ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে যে সুন্দর তথ্যটি প্রদান করব সেটি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনারা কম বেশি কী করেন? কম বেশি সবাই মন্দিরে যান এবং দেবদেবী ভগবানকে দর্শন করেন, কিন্তু দর্শন করার পর বাড়ি আসার পর বা দর্শন করে ফেরার পর যে ভুলগুলো করেন এবং যে ভুলগুলো করার ফলে আমাদের জীবনে দুর্বিষহ বিষম সংকট এসে পড়ে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে আপনাদেরকে আমরা অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেটি নিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তবে অনুরোধ করব ধৈর্য রাখবেন, অবশ্যই সেটি নিয়ে আমরা পরবর্তী পর্বে আমরা কি করব, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা অবশ্যই কি করছি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি যে মন্দির থেকে ফেরার পর কি করবেন না। দেখুন, আমরা মন্দির থেকে ফেরার পর যেটা আমরা ভুল করি সেটি হচ্ছে যে ভগবানকে আমরা যে প্রসাদ প্রদান ভোগ দিয়েছি সেটি প্রসাদ হিসাবে যখনই নিয়ে আসছি তখনই আমরা কি করি, অনেক সময় খিদে পেয়ে যায় বা ভাবি যে একটুখানি খেয়ে নিই। আমরা সে প্রসাদটা পাই, আমরা পেয়ে নিই রাস্তাতেই, কিন্তু রাস্তাতেই প্রসাদ পাবেন না, বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে সবাই মিলে সেই প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার জীবনে উন্নতি আসবে এবং আপনি উন্নতির চরম শিখরে উন্নীত হতে পারবেন। পরিবারের সবাইকে আপনি দিন না, আশেপাশে সবাইকে দিন, পরিবারের সবাইকে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তায় আস্তে আস্তে গ্রহণ করবেন না। এরপরে বলবো যে যেই ভুলটা আমরা করে থাকি, মন্দির থেকে এসেই পাটা ধুয়ে নিই। আমরা যদি শু পরে থাকি তাও আমরা পাটা ধুয়ে নিই, এটি কখনোই করবেন না। মন্দির থেকে এসে কখনোই পা ধুয়ে নেবেন না। কেননা দেখুন, আমরা তো মন্দিরে আমরা খালি পায়ে যাই, তাই না? এবং প্রত্যেক মন্দিরের একটা আলাদা শক্তি আছে, আলাদা ঊর্জা আছে। সেই ঊর্জাটা আমরা সারা শরীরে গ্রহণ করে আসি এবং এই পা দিয়েই আমাদের সমস্ত অপশক্তি বলুন এবং শুভ শক্তি বলুন সেটি আমাদের শরীরে প্রবেশ করে। তাই এই পা যখনই ধুয়ে নিলেন, সেই শুভ শক্তি যেটি ঊর্ধ্বগামী হয়ে আপনার সারা শরীরে সঞ্চারিত হবে সেটি কি হয়ে যাবে, সেটা স্থগিত হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে। তাই অবশ্যই কি করবেন না, তাই অবশ্যই পাটা ধুয়ে নেবেন না। আরেকটি কথা বলবো যে যারা শিব মন্দিরে যাচ্ছেন, ভোলে বাবাকে, ভোলানাথকে, মহাদেবকে, শিবজিকে জল প্রদান করছেন, অভিষেক করছেন, সেই অভিষেক করার পর খালি ঘটি নিয়ে বাড়িতে ফিরে আসবেন না। খালি ঘটি মানে আপনার দুর্ভাগ্যকে আপনি সাথে নিয়ে আসলেন। সর্বদা ঘটি পরিপূর্ণ থাকে। একটি কথা বলে রাখি যে যাবেন যখন নিজের বাড়ি থেকে জল নিয়ে যাবেন, এতে আপনার বাস্তুদোষও কী হয়ে যাবে, মিটে যাবে। এবং আপনার বাড়ি থেকে জল নিয়ে যাবেন, মন্দিরে গিয়ে সেখানকার ঘটি এবং সেখানকার জল ব্যবহার করবেন না, বাস্তুদোষের সৃষ্টি হয়। ঘরের থেকে জল নিয়ে যাবেন এবং ভোলে বাবাকে আপনি জল অর্পণ করলেন, দিয়ে যেখান থেকে জলাধার, যেখান থেকে জলটা বেরোয় সেইখানে আপনি ঘটিটা পেতে রাখবেন। অন্যজনের জলও যদি পরে অসুবিধা নেই, আপনি দিলেন তারপরে অন্যজন অভিষেক করছে, সেই জলটা পড়ছে, কোনো অসুবিধা নেই, আপনি নিয়ে আসবেন সেই জলটা নিয়ে এসে কী করবেন, সারা আপনার ঘরে ঢোকার আগে আপনার দুয়ারে ছিটাবেন এবং সারা ঘরে ছিটিয়ে দেবেন। সবাই অল্প করে আপনারা মাথাতেও নিয়ে নেবেন। এই পদ্ধতি অবশ্যই করবেন, যেটি ম্যাক্সিমাম মানুষ জানে না এবং ভুল করে, খালি নিয়ে আসে যে পাত্র, সেখান থেকে আপনার জীবনের কি হয়, জীবনের দুঃখের সূচনা হয়। এরপরে বলবো যে মন্দিরে পুজো করে নিলেন, মন্দির থেকে বেরোবেন, তখন ঢং 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 করে ঘন্টা বাজাবেন না।
যেটি ম্যাক্সিমাম মানুষ জানে না। মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে হয় এবং সেই ঘন্টার নিচে দাঁড়াতে হয়। সেখান থেকে যে শক্তি নির্গত হয়, পজিটিভ এনার্জি, সেটি নিজের সারা শরীরে গ্রহণ করতে হয়। কিন্তু বেরোনোর সময় ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে আসবেন না, এতে আপনার যা কিছু পুণ্য সমস্ত কিছু ক্ষীণ হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে। আর মন্দিরে গিয়ে আরেকটি ভুল অনেকেই করেন, জুতো এদিক ওদিক ছড়িয়ে রেখে দেন, কখনোই করবেন না। মন্দির থেকে ফেরার সময়, সে যে কোনো মন্দির, আপনি একদম যে বাইরের গেট থাকে সেই গেট থেকে বেরিয়ে গিয়ে আবার দুপা পিছিয়ে আবার সেই দেবদেবী বা ভগবানকে দর্শন করে আসবেন। মানে আপনি আসতে চাইছেন না, আপনি দর্শনই করতে চাইছেন, কিন্তু উপায় নেই, আসতে হচ্ছে। এবং আপনি যে দেবদেবীকে পুজো করতে গেছেন তাকে আপনি যে মনে রাখছেন, মনের মণিকোঠায় তাকে স্থান দিয়ে রাখছেন, এটি বোঝানোর জন্য। এবং এটি একটি আচার, শুদ্ধাচার। এই জিনিসটি করলে আপনার জীবনে সেই দেবদেবীর কাঙ্ক্ষিত যে ফলাফল আপনি চাইছেন সেই দেবদেবীর কাছে সেটি আপনি পূর্ণ করতে পারবেন এবং আপনার জীবনে শুভ দিনের সূচনা হবে। অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি, প্রচুর শেয়ার করুন এবং এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন। হরি ওম।